আসসালামু আলাইকুম সম্মানিত গাইস, সম্মানিত ভিউয়ার্স। আমি গত মঙ্গলবারে একটা ভিডিও আপনাদের মাঝে পোস্ট করেছিলাম যে এই বাংলাদেশের সমগ্র বাংলাদেশ এবং সমগ্র ওয়ার্ল্ডের 108 ঘর বিশিষ্ট যে বাড়িটি, এই বাড়িটি বিষয়ে একটা বিস্তারিত ভিডিও আপনারা দেখার জন্য আগ্রহী হয়ে আছেন এবং আমারও দেওয়ার কথা ছিল। তো আমি বর্তমানে সেই স্পটে এবং আমার ভিডিওর সাথে থাকবেন। আমি ফুল ভিডিও দেখাবো এবং ফুল বাড়িটা, সমগ্র বাড়িটা দেখাবো এবং বাড়ির মালিকের সাথে কথা বলবো এবং বাড়িটি কত সালে তৈরি হয়েছিল এবং বাড়িতে কতজন পরিবার বসবাস করতেছে এ বিষয়ে এখন জানতে পারবেন। আমার ভিডিওর সাথেই থাকবেন। তো ভিউয়ার্স, এখন দেখবেন পুরো বাড়ির ভিউটা দেখবেন। আমি বাড়িতে মোটামুটি চলে আসছি, এটা বাড়ির রাস্তা, এই রাস্তাতে মোটামুটি চলে এসেছি। এখন এই যে বাড়ির যে পুরা যে ভিউটা, এই মাথা থেকে ধরে মানে এই মাথা থেকে ধরে শেষ মাথা পর্যন্ত আমি আপনাদের বাড়িটা এখন দেখাবো সুন্দর করে। আমাদের ক্যামেরার দিকে আসো। তো এই বাড়িটি তৈরি হয়েছে, অনেকেই বলেছে যে 200 বছর আগে, 100 বছর আগে। আসলে বিষয়টা হচ্ছে এটা 100 বছর 200 বছরের পুরাতন না। আমার জানা মতে আমার বাড়ি এখান থেকে 200 মিটার দূরে। এটা প্রায় 100 বছরের কাছাকাছি যাচ্ছে বা প্লাস হবে, এরকম হচ্ছে বয়স বাড়িটির। 200 বছর এটা এক্সেস হয়ে যাবে। অনেকেই 200 বছরের ক্যাপশন দিয়েছে, আমি দেখেছি। তো আসলে এগুলো সঠিক না। এটা আমার বাড়ি এখানে এবং আমি যতদূর সত্য জানি, যতটুকু সঠিক ততটুকুই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি। আর এখানে এই যে দেখেন বাড়িটি উপর দিয়ে দেখাও, একটু জুম করে দেখাও। এই বাড়িটিতে এখন বর্তমানে মোটামুটি আপনার হচ্ছে 40 থেকে 45 জন পরিবার মোটামুটি অবস্থান করে এই বাড়িটিতে। আর এই বাড়িটিতে এমন একটা সময় আসলাম, আজকে শুক্রবারের দিন, বাসায় হয়তো কেউ নাই, দেখছেন তো সব ফাঁকা মরুভূমি। তো এখন এই মাথা দিয়ে ঘুরবো, ওদিক দিয়ে পুকুরের রাউন্ডটা দেখাবো আপনাদের, বাড়ি সহ যে পুকুরের ভিউটা এর আগে দেখছিলেন সেটাও দেখাবো। সাথে থাকেন, চলে আসো। দেখি কাউকে পাচ্ছি নাকি, দেখি। খুব সুন্দর, এখানে বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষ আসে ঘোরার জন্য। এবং এই বাড়ির পাশেই কিন্তু একটা পার্ক আছে। এই পার্কে বাচ্চাদের রাইডস আছে, বসার জায়গা আছে, খেলনা করার জায়গা আছে। উপর দিক দিয়ে দেখাও, পুরো রাউন্ডটা দেখিয়ে দাও। এবং হ্যাঁ, এদিকে আসো। পুরোপুরি বাড়ির ভিউটা আপনারা দেখতেছেন। এখন আমি কাউকে পাচ্ছি না, যে আসলে কারোর সাথে একটু কথা বলবো, কাউকে পাচ্ছি না। তো আসো, এদিকে চলে আসো। তো অবশেষে আমি একটা গেট খোলা পেয়েছি, দেখি এখানে কেউ আছে কিনা, আমি দেখব, যে তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, বাসায় কেউ আছে? মনে হচ্ছে না। তোমার দাদি আছে? কোথায়? আসসালামু আলাইকুম বরাম্মা, ভালো আছেন? একটু কথা বলতাম, এই সামান্য কয়েকটা প্রশ্ন ছিল এই বাড়ি বিষয়ে। একটু ছেলে মানুষ কাউকেই পাচ্ছি না, এ মাথা থেকে ও মাথা পর্যন্ত দেখলাম, কাউকেই দেখতে পাচ্ছি না। তো যাই হোক, এখানে কাউকে দেখতে পাচ্ছি না, পরে দেখতেছি বিষয়টা। আর এদিকে আসো। তো আজকে শুক্রবারের দিন আমি এখানে একটু লেট করে এসেছি, কারণ এখানে গতকালকে একটা অনুষ্ঠান হয়েছে পাশে। তো হয়তো বা আজকে শুক্রবারের দিন, ছুটির দিন, অনেকেই কাজকর্মর ব্যস্ততার ভিতর থাকে, তারা হয়তো বা ঘুমাচ্ছে বা অনেকে বাইরে ঘরে হয়তো যাইতে পারে, অনেক ধরনের সমস্যা থাকতে পারে। আমি কাউকে এখানে কথা বলার মতো পাইলাম না। তো যাই হোক, আমি যেটা বললাম সেটাই রাইট। আর বিষয়টা হচ্ছে পুরো বাড়িটা হচ্ছে আপনাদেরকে দেখানো হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য।
আর বিস্তারিত ক্যাপশনে পাবেন আপনারা, বিস্তারিত বিষয়টা ক্যাপশনে দিব আপনাদেরকে। আর এদিকে ওই সাইডটা দেখা শেষ, এখন এই সাইডটা দেখবো আপনার এখন। আসসালামু আলাইকুম। চাচি, আপনার কি বাসা এখানে? আচ্ছা, এই বাড়িটি কত বছর আগে এটা তৈরি হয়েছিল আপনি কি বলতে? লেখা আছে ওখানে। আপনি যদি বলতেন এখানকার স্থায়ী কত বছর আগে তৈরি হয়েছে বলতে পারবেন না? আচ্ছা, যাই হোক, জানে না দর্শক, সমস্যা নাই। তো দর্শক, মোটামুটি আমাদের পুরো বাড়িটা ঘোরাঘুরি শেষ। এখন এই যে দেখেন বাড়ির পাশে যে পুরো উপরের যে ভিউটা, আর স্ক্রিনশট দেওয়া থাকবে, আপনারা উপর থেকে বাড়ির ভিউটা দেখতে পাবেন। আর বাড়ির আশেপাশের যে প্রাকৃতিক পরিবেশ, যে সৌন্দর্য, এটা হচ্ছে বাড়ির পুকুর। এই যে এখানে একটা সুন্দর একটা ঘাটও আছে এখানে। এই যে খুব সুন্দর মনোরম পরিবেশ। এই সেই সমগ্র ওয়ার্ল্ডের, সমগ্র বাংলাদেশ এবং সমগ্র ওয়ার্ল্ডের একটাই বাড়ি, 108 ঘর বিশিষ্ট মাটির বাড়ি। এই সেই বাড়ি যা বাংলাদেশে পৃথিবীর কোথাও আর আপনারা এই বাড়ি দেখতে পাবেন না। সেই বাড়িটি আজকে আপনাদের মাঝে উপহার দিলাম। আর দর্শক, এখানে আমি কথা বলার জন্য অনেক চেষ্টা করেছি, কথা বলার মতো কাউকে পাচ্ছি না। তো আমি আর কাউকে এভাবে মানে অত করা যায় না। তো যাই হোক, আমি এই বিষয়টা বাদ দিলাম, কথা বলার মতো কাউকে পেলাম না। আর একটা চাষিকে পেয়েছিলাম, চাষি কথা বলতে চাচ্ছে না। তো যাই হোক, আর বিষয়টা হচ্ছে এটা আমি হঠাৎ করে চলে এসেছি এখানে, মানে কোনো প্রস্তুতি ছিল না যে আমি এখানে আসছি ভিডিও করব বা শুটিং করব। তো আমি এখানে চলে এসেছি যেহেতু, আর ভিডিওটা আমি মোটামুটি শুরু থেকে শেষ করে ফেলেছি। আর আপনারা আমার সাথে আছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে দ্বিতীয় ঘাট, এই পুকুরের 2 নম্বর ঘাট। আর বিষয়টা হচ্ছে পুরা বাড়ির যে ভিউটা আপনারা দেখলেন। আর উপর দিয়ে ভাই এবং বোনেরা, আপনারা জানেন যে আমি খুবই ছোটো একটা কন্টেন্ট ক্রিয়েটর, আমার তো আর ড্রোন ক্যামেরা নাই। আমি উপর থেকে কয়েকটা স্ক্রিনশট রাখছি, মানে ছবি উঠায় রাখছি। উপরের যে ছবির যে ভিউ, পুরো যে উপর থেকে যে ভিউ, সেটা কিন্তু স্ক্রিনের উপর রাখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর বিষয়টা হচ্ছে, মূল বিষয় হচ্ছে এই বাড়িকে কেন্দ্র করে এখানে অনেক পর্যটকেরা এখানে ঘুরতে আসে, বাড়িটি দেখার জন্য আসে। তাদের জন্য একটা সুন্দর মনোরম মনোমুগ্ধকর একটা পরিবেশ তৈরি করা হয়েছে। সেটা হচ্ছে একটা শিশু পার্ক, বাচ্চাদের বিনোদনের জায়গা। এবং আপনারা এখানে বিভিন্ন ধরনের বসার জায়গা আছে, ফুল ফলের গাছ আছে। এবং আপনারা ফ্যামিলি নিয়ে যদি এখানে আসতে চান তাও পারবেন, সেরকম পরিবেশ আছে এখানে। মানে যথেষ্ট পরিমাণে আপ্যায়ন করার কিন্তু একটা পরিবেশ তৈরি করে রেখেছে এখানে। অনেক পর্যটক এখানে আসে কিন্তু। এই যে দেখতেই পাচ্ছেন এখানে পার্কটা দেখেন, গেস্ট হাউস, এটা কিন্তু গেস্ট হাউস। আপনারা ফ্যামিলি নিয়ে আসতে পারবেন, সপরিবারে আসতে পারবেন, আত্মীয় স্বজন নিয়ে আসতে পারবেন, বন্ধু বান্ধব সকলকে ইনভাইট করবেন। এখানে কিন্তু সুন্দর একটা মনোরম পরিবেশ আছে। ছোট জায়গা হলেও কিন্তু বিশ্বের এক নাম্বার বললে ভুল হবে, বিশ্বে আর কোথাও নাই এই 108 ঘর বিশিষ্ট মাটির বাড়ি ভাই। সেটাই হচ্ছে আমাদের নওগাঁ জেলা মহাদেবপুর থানা, চারাপুর ইউনিয়ন এবং আলিপুর গ্রাম। এই গ্রামটির নাম হচ্ছে আলিপুর। এখানেই এই বাড়িটি এবং এই পার্কটি মানে অবস্থিত করতেছে। আপনারা অবশ্যই এখানে আমন্ত্রণ রইল আপনাদেরকে। আর পুরো ভিডিওটা আমি দেখালাম, আপনারা অবশ্যই এই ভিডিওতে একটা মন্তব্য জানিয়ে যাবেন ভিডিওটি কেমন হয়েছে। এবং এই সবুজটি অফিসিয়াল আইডিটি যদি আপনারা ফলো না করে থাকেন, অবশ্যই এখনই ফলো করে কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে যাবেন। নতুনদের পাশে আছি ইনশাল্লাহ।